এলাকার একজন মুসলমান মারা গেছে, নামি দামি মানুষ, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মাথায় টুপি, সুন্নত মতে চলে, সব ঠিকঠাক আছে, কিন্তু মনের মধ্যে তার একটা সংশয় ছিল। সেটা কি? এই যে ফরজ গোসল করতে হয় শীতকালে, ফরজ গোসল রাত্রে ফরজ গোসল করতে হয় শীতকালে, এটা যদি না হতো, এই হুকুমটা যদি না থাকতো, তো রাত্রে উঠে অত কষ্ট করা লাগতো না। ঠান্ডা লাগে, হাত পা আড়ষ্ট লাগে, সব শরীর ঠান্ডা হয়ে যায়, কষ্ট হয়। খ্রিস্টান ধর্মের মধ্যে আছে যে গোসল করা লাগে না, গোসল করা লাগে না। সুতরাং ওই মতটা যদি ইসলামে থাকতো তা মনে হয় ভালো হতো। প্রাধান্য দিয়েছে কোনটা? নিজের ধর্মে আল্লাহ যেটা বলেছেন গোসল করতে হবে, রসুল বলেছেন গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে। আর তার মনে যে খ্রিস্টানদের ওই মতটা যদি আমাদের গান থাকতো, তো এই ইসলামের মধ্যে থাকতো, তাহলে এত কষ্ট হতো না। লোকটা হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করে কি গেছে? মারা গেছে। মারা যাওয়ার পরে আমি নসিহতের জন্য, আমাকে আপনাকে নসিহতের জন্য বলছি, মারা যাওয়ার পরে যখন দাফন কাজ সব ঠিকঠাক, কিছুদিন পরে কবরটা ভেঙে গেছে। ওয়ারিশ যারা আছে, ছেলে মেয়ে, তারা বললো একটা কবরটা ঠিকঠাক করে দিয়ে আসি। আব্বার কবর ভেঙে গেছে, ভাইয়ের কবর ভেঙে গেছে, ঠিকঠাক করে দিয়ে আসি। কবরস্থানে জিগেছে, যেয়ে মুখ দেখা যায়, কবরের মধ্যে লাশ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। তো ওরা ভালো করে একটু খুঁড়িয়ে আবার মুখটা দেখে যে ওটা ওই কবর, আব্বার কবর থেকেই, কিন্তু লাশটা তার আব্বার লাশ না, একটা মেয়ে লোকের লাশ। কার লাশ? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ওটা হলো একটা মেয়ে লোকের লাশ। ওরা তো আশ্চর্য, কি রে, আমার আব্বার কি এই কবরে দিয়েছিলাম? সকলে বলে না, এই কবর, এটাই তো নতুন কবর, তাহলে আমার আব্বার লাশ গেল কোথায়? বেশ কিছু দূরে আর একটা কবর ভেঙে গেছে। তারা কবর সোজা করতে গেছে, যে দেখে যে ওই কবরের মধ্যে ওই ওই সোজা করতে গেছে, ওই কবরের লাশটা ছিল মেয়ে লোকের লাশ। ওরা কবর ঠিকঠাক করতে গিয়ে দেখে যে সে মেয়ের লোকের লাশটা ওখানে নেই, মেয়ে লোকের লাশ এখানে আসছে একটা পুরুষের লাশ। তারাও তো সন্দেহের মধ্যে, ব্যাপারটা কি, যে এখানে পুরুষের লাশ আসলো কোথায়? এখানে আমাদের মা, আমার বোনের তো এখানে কি দিয়েছি, দাফন করেছি, এই লাশটা গেল কোন জায়গায়? এখন এ কান ও কান সেখান কথা বলতে 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 তো সংবাদটা একে অপরের কানে চলে গেছে। তখন পুরুষের লাশ যারা, এরা বলে আমরা দেখে আসি ওই জায়গায়, ওরা দেখতে যেয়ে দেখে যে ওর আব্বার লাশটা ওই মহিলার কবরে। ওরা বলছে আমার আব্বার কবরে একটা মহিলার লাশ, তোমরা দেখে যাও, ওই লাশটা তোমাদের কিনা। এসে দেখে যে ওই মহিলার লাশটা এখানে। ব্যাপারটা কি, এই ঘটনাটা কি? আবার এই যে মহিলার লাশ, এ ছিল একজন খ্রিস্টান, একজন কি খ্রিস্টান। উভয় পক্ষের আলোচনা করতে করতে বেরিয়ে আসলো যে আমার আব্বা একটা জিনিসের মধ্যে তার একটা খারাপ মন ছিল, সেটা হলো ফরজ গোসল যদি না থাকতো আমার ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মের ফরজ গোসল নাই, ওইটা যদি আমার ধর্মে থাকতো তো এত কষ্ট করা লাগতো না। ওই মহিলার গার্জিয়ানরা বলে যে আমাদের এই মেয়ের কিন্তু ইসলাম পছন্দ করত। সুবহানাল্লাহ বলবেন না? কি পছন্দ করত? ইসলামের বিধানকে সে পছন্দ করত, যদিও পারিপার্শ্বিকতার কারণে সে ইসলাম কবুল করতে পারে নাই, তবে ইসলামকে সে মনে প্রাণে পছন্দ করত। আল্লাহ দেখায় দিলেন যে একজন নামাজ কালাম পড়নেওয়ালা মানুষ
মাথায় পাগড়ি পরতো, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, কিন্তু মনের মধ্যে একটা সমস্যা, সেটা হলো ফরজ গোসল। সেটা কি? শুধু শীতকালে ফরজ গোসল। আর ওই খ্রিস্টান মেয়ের কি ছিল? ইসলাম পছন্দ করত। আল্লাহ দেখাই দিলেন যে আসলে ওই মেয়েটা হলো আমার পছন্দের বান্দি, ওরে খ্রিস্টান গোরস্থানে রাখা যাবে না, ওরে রাখতে হবে কোন জায়গায়? মুসলমানের গোরস্থানে। আর এই খ্রিস্টানের একটা মত পছন্দ করত, এরে রাখতে হবে, যদিও নামাজ কালাম ছিল, এর রাখতে হবে কোন জায়গায়? মানুষদেরকে দেখানোর জন্য, নসিহত অর্জনের জন্য। এই জন্য আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, সূরাত আল ইমরানের 85 নম্বর আয়াত। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করতে চায়, অন্য কিছু কবুল করতে চায়, আবার নাম মুসলমান নাম রেখে ইসলাম ছাড়া অন্য মতে চলতে চায়, ফালাম ইকবালা মিনহু, তার থেকে কবুল করা হবে না। তার ওই মত পথ কিছুই কবুল করা হবে না। মত পথ কিছু কি করা হবে না? আমি কথা বুঝাইতে পারলাম? কিছু কবুল করা হবে না। সুতরাং ইসলাম তুমি মানতে পারো আর না পারো, খবরদার আমার ত্রুটি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি পালন করতে পারছি না, এটা আমার ত্রুটি। তারপরও তুমি যে বিধান দান করেছো, ওই বিধানের উপরে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, তোমার বিধি বিধানের উপরে ঈমান আনলাম, পালন করতে পারি না, এটা হলো আমার ত্রুটি, আমার খামি এটা। সুতরাং ইসলাম ছাড়া যদি কেউ ইসলাম নাম ধারণ করে যদি অন্য কিছু পালন করতে চায়, তাহলে তার মধ্যে কি ঈমান থাকবে? মাঝে 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 আল্লাহ এরকম কিন্তু বান্দাদের দেখান, বান্দা ভালো করে দেখ। আর এই কারণেই মাসআলা হলো জানাজার নামাজের পরে আর মুখ দেখাইতে নাই, কারোর মুখ খুলতে নাই। যে মাইয়িতের জানাজা হয়ে গেছে, মাসআলা হলো যে এই জানাজার পরে ওই মাইয়িতের মুখ আর কাউকে দেখাইতে নাই। কারণ কোন কোন সময় দেখা গেছে যে তার সুরত পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। জানাজার পরে আল্লাহ কি দিয়েছে? আখিরাতের রূপ, আখিরাতের হালত, কবরের জগতের হালত আল্লাহ তার চেহারার মধ্যে দিয়ে ফেলেছে। এই জন্য কিনা যদি ভালো হলো তো ভালো, ভালো হলো তো ভালো, আর যদি খারাপ হয়ে যায় তাহলে এলাকার মানুষ আলোচনা করবে লোকটা তো আসলেই খারাপ ছিল। এজন্যে জানাজার পরে কি খুলতে নাই? মুখ খুলতে নাই। আমরা তো জানাজার পরে মনে করি যে মুখটা একটু ভালো করে খুলি, ভালো করে দেখি, কিন্তু মুখ খোলা নিষেধ, শরীয়ত।